পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ৩ বছর আগে দেশ ছেড়ে ইতালি গিয়েছিলেন ২৫ বছর বয়সী শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত। তবে প্রবাসী জীবনের সেই স্বপ্ন আর পূরণ হলো না। ইতালির নেপোলীয় শহরে ছিনতাইকারীদের হামলায় নিহত হয়ে এখন তিনি দেশে ফিরছেন লাশ হয়ে। নিহত নাঈম ইসলাম শান্ত শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার এনামুল হক মাতবর ও তাজিয়া বেগম দম্পতির ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অভাব দূর করার আশায় প্রায় ৩ বছর আগে ২০ লক্ষ টাকা ঋণ করে বিদেশে পাড়ি জমান নাঈম ১ বছর আগে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান তিনি। সেখানে নেপোলি শহরে একটি ক্যাম্পে অবস্থান করে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন। ধীরে ধীরে সংসারের হাল ধরছিলেন নাঈম। পরিবারও দেখেছিলেন নতুন স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। গত মঙ্গলবার রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে নেপোলি শহরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছিল। ঘটনার রাতে টাকা পয়সা ও মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। বুধবার সকালে এই খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। নিহতের বাবা এনামুল হক মাতবর কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি শুধু একবার আমার ছেলের মুখটা দেখতে চাই। যেভাবেই হোক সরকার যেন আমার ছেলের লাশটা দেশে আনার ব্যবস্থা করে। এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।